যতদিন আমরা বেঁচে থাকি স্মৃতি আমাদের ছেড়ে যায় না, কেন বলো তো? তো আগে শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি সবার প্রিয় রাখি, তো আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে বছরের শেষ, প্রথমেই বললাম কি যতদিন বেঁচে থাকি। তো আমরা ভাবি কি নতুন বছর আসছে, নতুন সাল আসছে, সব কিছু নতুন করে শুরু করব। কিন্তু নতুন করে কি শুরু করা যায়? সব কিছু পুরনো জিনিস নিয়েই তো নতুন বছরে আমরা চলাফেরা করি। তাহলে কী করে সব কিছু নতুন হলো? তো এদিকে দেখতে পাচ্ছ বাবা ছেলে মিলে একদম শুরু করে দিয়েছে। বাঙালি মানেই তো ১৩ পার্বণ, ১২ মাসে ১৩ পার্বণ। তো এদিকে আমি স্নান টান করে ফুল তুলছিলাম। তো আমার বাড়িতেই একটি ফুলের গাছ হয়েছে আর অনেক ফুল ফোটে, যেখানে আমার খুব ভালো লাগে। তো ফুল অবশ্য গাছেই সুন্দর, কিন্তু পুজো দিতেও কাজে লাগে। তো ওই জন্য আমি ফুল তুলছিলাম পুজো দেওয়ার জন্য। আর এদিকে কোচবাবু আর ছেলে মিলে এই যে ঝাড় লাগাচ্ছে আর কি, মানে পাতা, অনেক কিছু পাতা দিয়ে একটা লাগাতে হয়। আর আমি বলবো আমার ভাঙা বাড়িতে সেটা কারোর নজর না লাগে, আমার এটাই কথা। তো কারোর নজর লাগবে না আমি অবশ্য জানি। তো এদিকে বাবা ছেলে মিলে লেগে পড়েছে আর আমি এদিকে পুজোর কাজে ব্যস্ত। তো সকাল থেকে অনেক কাজ করেছি। তো দেখতে পাচ্ছি অনেক ফুল তুলেছি আর এদিকে বোনও এসেছে আর শাশুড়ি মা বসে আছে, মানে কি করছি না করছি সব দেখছে আর কি। তো এদিকে আমার পুজোর কাজ শেষ আর সব কিছু ক্যাপচার করা অসম্ভব। যতটুকু পারি ততটুকুই দিচ্ছি সবার মধ্যে ছড়িয়ে। তো ভালো লাগলে পাশে থাকবে। তো এদিকে আমার পুজো কমপ্লিট করে ঠাকুরকে ছাতু দিতে হয়। তো এদিকে ছাতু দিয়ে দিলাম। আর বছরের শেষে নাকি ছাতু, গুড় অনেক কিছু খেতে হয়, নিম পাতা। তো এদিকে পুজো টুজো শেষ করে এদিকে দেখো তো খেতেই ব্যস্ত উনি, ব্যস্ত মানুষ। তো এদিকে আমার অনেক কাজ আছে আর আমি আজকে 4:30 নাগাদ উঠেছিলাম আর অনেক কাজ পড়ে থাকে। তো তারপর এদিকে আমার শেষ, আমারও পুজো কমপ্লিট আর ওদেরও ওই পাতা ঝাড় পাতা দেওয়া কমপ্লিট। তো দেখতে পাচ্ছ কি দুষ্টু ছেলে, পাকা ছেলে, খেতেই ব্যস্ত। তো কিছু বলার নেই। আর কি বলো তো, সময়ের সাথে সাথে সব কিছু মানে সময় বদলায়, মানুষ বদলে যায়, কিন্তু জীবনের সেই গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো কি বদলায়। আর এদিকে দেখো কোচবাবুকে খেতে দিয়ে দিলাম ছাতু, গুড়, কেননা বেরিয়ে যাবে আর রান্না একটু দেরিতেই হবে। তো এদিকে এরা খাচ্ছে আর আমিও খেয়ে নেবো। তারপর ওইদিকে শাশুড়ি মাকেও খাওয়াচ্ছি, মানে খাওয়াবো। আর এদিকে দুষ্টু, এর মতো দুষ্টু হয়তো আর দুটো বুনু আসছিল, এটা ভাস্তির মেয়ে হবে। তো চলে আসছে আমার এখানে, নাতনি হবে। তো এই বয়সে আমি নাতি নাতনি কিন্তু অনেক খাওয়াচ্ছিলাম। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো দুষ্টু তো বাচ্চা মানেই তো দুষ্টুমি করবে একটু আধটু। তো এদিকে হাসাহাসি করছিলাম, মজা করছিলাম সবাই মিলে। তো তোমরা কে কে কী কাজ করলে একটু কমেন্টে বলো। আর আমি তো রান্নার কি মানে অনেক রান্না করতে হয়, তো একের পর এক সবজিগুলো দেখে নাও। আর সব সবজি দেখানো সম্ভব নয়, প্রায় আমি অনেকগুলাই রান্না করেছিলাম, মানে করেছি। দেখতে পাচ্ছ নিম পাতা, এটা যে সহ্য হয় না আমার, মানে খেতে পারি না। কে কে খেতে পারো অবশ্যই কমেন্টে বলো। তো একের পর দেখে নিলে। তো ফাইনালি এইদিকে আমার রান্না ডান, এটা শাশুড়ি মায়ের জন্য রেডি করেছি। তো এদিকে শাশুড়ি মাকে এখন ভাত খাওয়াবো, একটু লেট লেট বলতে 12টা হয়ে গেছে, 12টায় কমপ্লিট। তো এদিকে আমি এখন শাশুড়ি মাকে খাওয়াচ্ছি আর মানে ঠিক সময়ে কোচবাবু চলে এসেছে। তো থালিটা সাজানো গোছানো দেখে শাশুড়ি মায়ের বেশ ভালো লেগেছে। আর ভালো লাগারই কথা, আর ভালো লাগার জন্যই আমি এসব করেছি। আর বলবো এইসব বয়স্ক মানুষদের এইভাবে হাসিখুশি রাখার চেষ্টা করো। আমি যতটুকু পারি সেতটুকুই করি। আর আমি বলছিলাম তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম, তো ওটা নিয়ে হাসাহাসি করছিলাম আর কি। তো যেটুকু পারি খুশি করার, মানে ভালো রাখার। তো ঠিক আছে, খাইয়ে নিই শাশুড়ি মাকে, তারপর ওইদিকে। তো
তো খাওয়া দাওয়া শেষ করে তারপর এইদিকে কোচবাবুকে খেতে দিয়ে দিলাম। তো বাবা ছেলে মিলে আমাদের ছিল, আর শাশুড়ি মায়ের কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু নিরামিষ ছিল, আর আমাদের শুধু ছিল মাছের ঝোল। তো আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো, টাটা।